বাসের ঘরে একা থাকা অবস্থায় অপর্ণা আবারও রাজলক্ষ্মীর উপস্থিতি তীব্রভাবে অনুভব করবে। আয়নার নিজের রূপের বদলে সে বারবার রাজলক্ষ্মীর অবয়ব দেখতে পায়। আতঙ্কে শিউরে ওঠে। অপর্ণার এই অস্বাভাবিক আচরণ দেখে আর্যর মনে সন্দেহ দানা বাঁধবে, যদিও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবে। এদিকে কিঙ্কর সাথে সাথে বলে জানার চেষ্টা করবে সে কেন অপর্ণার হঠাৎ তাকে ভাই বলে সম্বোধন করল। অর্ক নিজেও এই ঘটনা অন্তত বিচলিত বোধ করবে এবং সে রহস্যময় বন্ধ ঘরের দিকে নজর রাখবে। আর্য মা অপর্ণাকে শর্ত অনুযায়ী তাকে নিজের ঘরে নিয়ে যেতে আসবে, কিন্তু অপর্ণার আচরণের পরিবর্তন দেখবে রাজলক্ষ্মী অপর্ণাকে সেই নিষিদ্ধ ঘরের দিকে বারবার হাতছানি দিয়ে ডাকতে থাকবে বলে মনে হয়। গভীর রাতে অপর্ণা সম্মোহিত বিছানায় ছেড়ে উঠে সেই বন্ধ ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াবে। ঠিক সেই মুহূর্তে আর্য তাকে বাধা দিতে আসবে এবং অপর্ণার চোখে মুখে এক অন্যরকম তেজ লক্ষ্য করবে। অপর্ণার গলার সুর এবং কথা বলার ধরন হুড়হুড় রাজলক্ষ্মীর মতো হয়ে যাওয়ার আর্য আতঙ্কিত হয়ে পড়বে। সে বিষয়ে সিঁদুরপূর্বভাবে অপর্ণা এমন কিছু গোপন কথা বলে ফেলবে যা শুধু রাজলক্ষ্মী জানত। কিঙ্কর দূর থেকেই সবটা পর্যবেক্ষণ করবে এবং বুঝতে পারবে যে কোনো অলৌকিক শক্তি অপর্ণাকে নিয়ন্ত্রণ করছে। আর্য বারবার অপর্ণার স্বাভাবিক করার চেষ্টা করলেও অপর্ণা সেই S+ রহস্যের দিকেই এগোতে চাইবে। রাজলক্ষ্মী কি সত্যি অপর্ণার শরীরের মাধ্যমে ফিরে আসতে চাইছে? এই প্রশ্নটি আর্যকে কুরে কুরে খাবে। শেষ পর্যন্ত অপর্ণা কি সেই বন্ধ ঘরের তালা খুলতে পারবে, নাকি আর্য তাকে আটকে সক্ষম হবে, তা নিয়ে টানটান উত্তেজনা থাকবে। তো বন্ধুরা, আমার ছোট চ্যানেলটির ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।